আজকে যাচ্ছি বাড়িনিকেতন স্কুলে আমার দাদার মেয়েকে ভর্তি করতে। আমার দাদা যেহেতু এখন আর নেই, আর আমার বৌদিও কলকাতার বাইরে কেয়ারটেকারের কাজ করে, তাই আমি ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। আর মেয়েটার হাতে পায়ে খুবই জোরে চোট লেগেছে, তাই আমি ভ্যানালা কাকুকে বললাম যে কাকু একটু স্কুল পর্যন্ত পৌঁছে দেবে। তো কাকু বললো যে মনে আগে থেকে তো প্যাসেঞ্জার আছে, নিয়ে যাওয়া যাবে না। তো আগে থেকে যে প্যাসেঞ্জারটা বসেছিল উনি বলছেন এক পাখি হেঁটে যাওয়া যায় না। মানে মানুষের মানবিকতাটা দেখে ভাবি যে কেমন। দেখো কতটা চোট, মেয়েটার হাতে পায়ে দু জায়গাতেই লেগেছে। কালকেই ও পড়ে গেছে সদ্য, এখনও ঘাটা এখনও শুকায়নি, কিন্তু যেহেতু ওর দরকার ছিল তাই ওকে নিয়ে যাচ্ছে। আর এই দেখো বাড়িনিকেতন স্কুল, আমার পুরনো স্কুল। 2 বছর কাটিয়েছি এই স্কুলটায় 11-12, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি একদম মনে পড়ে যাচ্ছে, একদম পরিষ্কারভাবে স্মৃতিগুলো ভেসে উঠছে। লাইন ছিল অনেকটাই, কিন্তু যেহেতু ওর হাতে এরকম অসুবিধা ছিল তাই স্যার বললো তোমরা আগে আসো। তো এখন স্যার বলছে যে এখন লিগ্যাল গার্জিয়ান তোমাকে হতে হবে, যেহেতু ওর বাবা মা, আমি আগেই বলেছি ওর বাবা নেই আর ওর মাও বাইরে রয়েছে, কলকাতার বাইরে। তো এখন বলছে যে সিগনেচার তো করা লাগবে গার্জিয়ানের, তো তোমাকে এখন কোর্ট থেকে এপিডেভিট করে তোমাকে লিগ্যাল গার্জিয়ান হতে হবে, তবেই হবে। কোনো একটা কাজ করতে এসে যদি সেটা না হয় খুবই বিরক্তিকর লাগে। যাই হোক 2 তারিখে ডেট দিয়েছে, আবার যেতে হবে। খেলবি, ঘুরবি, আনন্দ করবি, মজা করবি, সেটা ভালো না? কি বলিস? হ্যাঁ ভালো ভালো ভালো? তাহলে তো ভালোই হলো, স্কুলে ভর্তি নিল না। স্কুল ভর্তি নেবো কিন্তু খেলবো। বাড়ি ফেরার পথে দেখলাম একটা বেকারি কাকু এই কেকগুলো বিক্রি করছে, তাই একটা কিনে নিলাম। ও আজকে চলে যাবে, তাই ভাবলাম সামনেই 25শে ডিসেম্বর থাকবে না, তো এখনই কেকটা খাইয়ে দিলাম।